হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছ কষা, বলতে পারো চিংড়ি মাছের তেল ঝাল। এরকম চিংড়ি মাছ কষা থাকলে খোসকা পোলাওর সাথে, এমনি সাদা ভাতের সাথে, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর আমি বাটা মশলা দিয়ে বানাবো, খেতে খুব ভালো লাগবে। আর চিংড়ি মাছ এমনিতেই সবাই খেতে ভালোবাসে, আর এরকম চিংড়ি মাছের তেল ঝাল বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নেব। তা আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম আর অল্প একটু নুন দিলাম, আর এর সাথেই আমি দিয়ে দেব পাতিলেবু। তো বন্ধুরা, আমি এখানে কয়েক ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে এটা মাখিয়ে নেব। এমনভাবে চিংড়ি মাছগুলো মাখাবো যাতে মশলাগুলো প্রত্যেকটা মাছের গায়ে লেগে যায়। তো আমি এখানে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বন্ধুরা, আমি এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো চিংড়ি মাছ ভাজার জন্য আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। যখন তেলটা খুব ভালো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেব। দিয়ে এখানে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই থাকলে কি হয়, যখন গরম তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দেব তখন ওই গরম তেল চোখে মুখে ছিটিয়ে এসে লাগার সম্ভাবনা থাকে। তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে প্রায় 1 মিনিট ভেজে নেব। বন্ধুরা, খুব বেশি চিংড়ি মাছ ভাজতে নেই। চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তো এখানে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ ভাজাগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। এই কড়াতেই আমি বাকি রান্নাটা করে নেব। তো এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কাটা। তো আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কাটা দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি বেশ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজ কোনোভাবে পুড়ে না যায়। পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু তরকারির তেতো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কাটা। ক্যাপসিকাম কাটাটা দেওয়ার পরে অল্প একটু ভেজে নেব যাতে পুড়ে না যায়। চিংড়ি মাছ কষাতে ক্যাপসিকাম দিলে কি হয়, সেন্টটা খুব ভালো হয়। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। তো আমি এখানে একটা টমেটো বাটা দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন। তো আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেব। তো প্রথমে আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দেবো এর মধ্যে 1 চামচ আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা। আর এই তরকারির খুব ভালো রং আনার জন্য আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। আর এখানে আমি বাটা মশলা দেবো। তো কী কী দেবো একটু দেখে নাও। এখানে আছে 1 চামচ সর্ষে, 1 চামচ জিরে মরিচ, গোটা জিরে মরিচ, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটু ডালচিনি, 2টো লবঙ্গ আর একটা এলাচ। আমি এটা খুব ভালো করে বেটে নেব। তো এখানে বাটা হয়ে গেছে। এই বাটা মশলাটা পুরোটাই দিয়ে দেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছি। এবারে আমি 2 চামচ টক দই দিলাম। টক দইটা আমি খুব ভালো করে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় কষালে কি হয়, যে আদা রসুনের পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে, মশলার কাঁচা গন্ধ থাকে, একদমই চলে যায়। আর রঙটাও খুব ভালো হয়, আর তরকারির স্বাদও খুব ভালো হয়। তো বন্ধুরা, এখানে দেখো কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছের সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে চিংড়ি মাছ কষালে কি হয়, চিংড়ি মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। চিংড়ি মাছের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা চলে যাবে, একদম মাখো মাখো হয়ে যাবে। আর চিংড়ি মাছের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা তো চলেই যাবে। তো এখানে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দেব। আমি একটু হালকা গ্রেভি ভাব রাখবো। তো বন্ধুরা, জলটা দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে ঢাকা চাপা দিয়ে 7 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 7 মিনিট পর। তো দেখো বন্ধুরা, একদম কত সুন্দর হয়েছে, একদম তেলে তেলে মাখো মাখো ভাব হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। আমি এখানে ঘরে তৈরি করা গরম মশলা দিলাম। এবার এর মধ্যে আমি উপর থেকে ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। ধনেপাতা কুচনোটা দেওয়ার পরে আমি অল্প একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 3 মিনিট পর। তো দেখো বন্ধুরা, এখানে আমার রান্না হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা চিংড়ি মাছ কষা বানাও তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আশা করি বন্ধুরা, আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।